गुड इवनिंग फ्रेंड्स। आज 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। মঙ্গলবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিংয়ের আর এক দিনের নতুন অ্যানালাইসিস ভিডিওতে। আজ নিফটি ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল এবং মান্থলি এক্সপায়ারিতে সেলিং প্রেসার, সেল অফ পুরো দিনটাই আজকে আমরা লক্ষ্য করেছি। তুলনামূলকভাবে ব্যাংক নিফটির থেকে নিফটি বড় ফল নিয়েছে, যেখানে নিফটি 288 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাংক নিফটি সেখানে 216 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 1000-এর উপরে মানে 1068 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো সেটা মান্থলি রোল ওভারের কারণ হতে পারে। 2 নম্বর গ্লোবাল নিউজের কারণ। 3 নম্বর হচ্ছে আইটি সেক্টরের সেল অফ। আজকের ডেটে আমরা দেখেছি মর্নিংয়ে আইটি সেক্টর নেগেটিভ ওপেন হয়েছিল এবং বড় সাপোর্টটা ব্রেক করেছে, কিন্তু লাস্ট অবধি বলতে গেলে নিফটি আইটি সেক্টর প্রায় 1600 পয়েন্ট নেগেটিভ হয়ে গেছিল এবং লাস্টের দিকে কিছুটা রিকভারি করে 1497 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো নিফটির যে হাই ওয়েটেজ কম্পোনেন্ট যে স্টকগুলো আছে তার মধ্যে আইটি সেক্টর অন্যতম, যেখানে আইটি সেক্টরের ফুল প্রেসার ছিল আজকে এবং আইটি সেক্টর বড় বড় সাপোর্টগুলো কিন্তু ব্রেক করে গেছে। তার ফলে নিফটি কিন্তু আজকে পুরো দিনটাই কিন্তু মার্কেট একটা সেল অফের জায়গায় কিন্তু রেখেছিল। নিফটির চার্টে যাওয়ার আগে বা অ্যানালাইসিস করার আগে কালকে কি হতে পারে বা এই উইকে কি হতে পারে, এরপর আমাদের লেভেল কি হতে পারে, যাওয়ার আগে আপনাদের অবশ্যই আমি দেখাবো ডিসক্লেমার প্রতিদিনের মতো বলবো, আজকেও ভালো করে পড়ে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইনফরমেশন দিচ্ছি টোটালটাই কিন্তু আমার পার্সোনাল ভিউ, এডুকেশন পারপাসের জন্য আমি প্রোভাইড করছি। তো আপনি আপনার ট্রেডিং পজিশন নেওয়ার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে কিন্তু আপনি কনসাল্ট করে নেবেন। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, নিফটিতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি মাস থেকে প্রথম থেকেই নিফটি একটা ডাউন ট্রেন্ডে কিন্তু ট্রেড করছে। ফেব্রুয়ারি মাসের প্রথমেই আমরা দেখেছিলাম অল টাইম হাই বলতে গেলে 26,338-40-এর একটা জায়গা আমরা দেখেছিলাম। সেখান থেকে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডে চলছে এবং আমি একটা ডাউন ট্রেন্ডের লাইনও কিন্তু ড্র করে রেখেছি, ব্ল্যাক কালারের লাইনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 3 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারির যে হাই সেগুলোকে টাচ করে পরপর ড্র করা হয়েছে। এবং 16 ফেব্রুয়ারি যেটা বললাম তার যে লো নিফটিতে আমরা দেখেছিলাম 25,372 এবং সেই জায়গাটাকে সেই দিনই রিকভারি করে সেইখান থেকে নিফটি কিন্তু একটা হাই তৈরি করেছিল, যেখানে আমরা দেখেছিলাম 19 তারিখের হাই 25,885 এবং সেই দিনও আমরা আবার একটা লো দেখেছিলাম নিফটিতে 25,388 এবং তারপরের দিন 20 তারিখ সেখানেও আমরা লো দেখেছিলাম 25,380-র কাছাকাছি। তারপরে আজকে আমরা দেখলাম আজকের লো 25,327, অর্থাৎ 25,300 থেকে 327 বা 370 এই জোনটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন, যে জোনটাকে নিফটি পরপর বলতে গেলে একবার, দুবার, তিনবার, চারবার, আজকে নিয়ে 4বার ট্রাই করেছে ব্রেক করার জন্য, ব্রেক করতে পারেনি এবং 25,370-এর উপরে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ 16 ফেব্রুয়ারির যে লো ছিল তার উপরে নিফটি কোনো কারণে আজকে ক্লোজিং দিয়েছে এবং 25,424-এ ক্লোজিং দিয়েছে। যদি আজকের লো দেখি 25,327, সেখান থেকে 100 পয়েন্ট উপরে নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল আজকে মর্নিং থেকে যে ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী নেগেটিভ ট্রেন্ড এবং লাস্ট যে ক্লোজিং এসছে বা লাস্ট যে রিকভারি এসছে সে জায়গায় বলবো একটা সম্মান জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে 25,400-র উপরে।
এইটুকু আজকের মার্কেটের ক্যান্ডেল দেখে আমরা বলতে পারি। এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে আমরা বলতে পারি ইভিনিং স্টার, কিন্তু ইভিনিং স্টারটা বলতে গেলে একদম সাপোর্ট এরিয়ায় হয়েছে। তো ওই জায়গায় রিস্ক রিওয়ার্ডটা ঠিক হবে না ডাউনের দিকে তখনই আমরা যেতে পারবো যদি নিফটি 25,370-এর নিচে কোনো রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় ডেলি টাইম ফ্রেমে, তাহলে সেখান থেকে কিন্তু বড় ফল কিন্তু আমরা আশা করব। যেখানে ফার্স্ট লেভেল 25,100 যে টার্গেট আছে, বা আমরা বলতে পারি যে 2 ফেব্রুয়ারি এবং 3 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখের যে গ্যাপটা থেকে গেছে, ওই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে তখনই যদি 25,370-এর নিচে নিফটি ক্লোজিং দেয় ডেলি টাইম ফ্রেমে। যতক্ষণ না 25,370-এর নিচে নিফটি ক্লোজিং আসে ডেলি টাইম ফ্রেমে, তো এই জায়গাটাকে আমরা কিন্তু 25,300 লেভেলকে কিন্তু আমরা যে সাপোর্ট জোন হিসাবে কিন্তু আমরা মেনে এখান থেকে কিন্তু পজিটিভ আমরা ভিউ নিয়ে ট্রেড করতে পারবো স্ক্যাল্পিং হিসাবে, কারণ ওভারঅল চলছে ডাউন ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছে। এবার যদি কালকের জন্য আমরা স্পেসিফিক দেখি, নিউ মান্থলি সিরিজ শুরু হবে কাল থেকে। যদি মার্কেটে কোনো খারাপ নিউজ না আসে এবং 25,480 এই জোনের উপরে নিফটি কালকে স্টে করতে পারে মিনিমাম 5 মিনিট, তাহলে এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে 25,540, 25,600 এই লেভেলগুলোর জন্য আমরা কিন্তু প্ল্যান করব। ফার্স্ট আমাদের প্ল্যান থাকবে 25,480-র উপরে যদি নিফটি স্টে করতে পারে, সেখান থেকে 25,540, 25,600 এই জোনগুলো কিন্তু আমরা একটা প্ল্যান করে ট্রেড নিতে পারি। 25,480-র উপরে থাকলে সেখান থেকে পজিটিভ হবে এবং 25,600, 25,700-র কাছাকাছি নিফটি একটা ট্রাই করতে পারে। এই ট্রেন্ড লাইনকে একবার টাচ করার জন্য নিফটি ট্রাই করতে পারে। যদি কালকে 25,480-র উপরে নিফটি ট্রেড করে এবং এর উপরে 25,500 কাছাকাছি নিফটি কালকে ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু এই জায়গায় বা এই ট্রেন্ড লাইনের কাছাকাছি নিফটি কিন্তু একবার আসার চেষ্টা করবে। ডাউনের দিকে তখনই আমরা ট্রেড নেব 25,424-23 আজকে ক্লোজিং দিয়েছে। 25,400-র নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং এর জন্য ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,370। 25,370-এর লেভেলটা ব্রেক করে গেলে 25,327। তবে এই জোনটা 25,370 থেকে 25,327, 25,300 এই জোনটা কিন্তু বড় সাপোর্ট জোন। এই জায়গায় কিন্তু সেফলি ভাবে আমাদের ট্রেড করতে হবে, খুব সাবধানভাবে ট্রেড করতে হবে এবং ছোট ছোট টার্গেটের জন্য কিন্তু প্ল্যান করতে হবে। কারণ এই জায়গাটা বায়ার জোন, বাইং এরিয়া, বায়ার এই জায়গায় আছে, তাহলে যে কোনো জায়গায় কিন্তু একটা স্পাইক আসতে পারে যে কোনো সময়। তো খুব সাবধানে কিন্তু ট্রেড করতে হবে। আরও একটা আমরা কাজ করতে পারি, যদি 25,327, 25,350 এই জোনের কাছাকাছি আসে, তাহলে ছোটখাটো এসএল আমরা নিয়ে আপসাইডের জন্য প্ল্যান করতে পারি, যেখানে 25,400, 25,440, 25,480 এই জায়গাগুলোর জন্য আমরা কিন্তু পরপর কিন্তু প্ল্যান করতে পারি আপসাইডের জন্য। বাকি যা কিছু রাত্রে ইউএস মার্কেট আছে, ট্রাম্পের অনেক কিছু নাটকবাজি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। আজকে আবার কোনো কিছু আমরা দেখতে পাই, শুনতে পাই কিনা সেটা মাথায় রাখতে হবে। তার উপর গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা ব্যাপার আছে মার্কেটে, সেটা কিন্তু কালকে মর্নিংয়ে আমরা বুঝতে পারবো মার্কেট কোন জায়গায় ওপেনিং হচ্ছে এক্সাক্ট 9টার 7-এ। তারপর কিন্তু আমরা লাইভ মার্কেট কিভাবে হবে সেইভাবে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো লাইভ মার্কেটে। ওভারঅল এখন যেটা আমরা প্রেডিক্ট করছি ক্যান্ডেল অনুযায়ী, চার্ট অনুযায়ী কি হতে পারে, সেটাই আমরা কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি গ্লোবাল মার্কেট দেখি, তাহলে গ্লোবালি কালকে দাউ জোন্স বলতে গেলে 800 পয়েন্টের উপরে নেগেটিভ ছিল। তার প্রেশার আজকে আমরা দেখেছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো ইন্ডিয়ান মার্কেট প্যানিক এই কারণেই আমরা দেখেছি যে এখানে তার প্রেশার আমরা লাইভ মার্কেট দেখতে পেয়েছি নিফটিতে। ইউএস মার্কেট এখন দাউ বলতে গেলে ফিউচার 156 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 277 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে। ইউরোপ মার্কেট, সমস্ত ইউরোপ মার্কেট এখন পজিটিভ আছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি 61 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ আছে।
তাইওয়ান 927 পয়েন্ট পজিটিভ আছে, নিকাই 495 পয়েন্ট পজিটিভ আছে, হ্যাংসেং 491 পয়েন্ট নেগেটিভ আছে। তো গ্লোবালের দিক থেকে এখনো পর্যন্ত তেমন কোনো খারাপ বা নেগেটিভ এখনো কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না। ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে কালকে লাইভ মার্কেটে, আমাদের ইন্ডিয়া মার্কেট। বাকিটা ডিপেন্ড করছে ইউএস মার্কেট আজকে কিভাবে ট্রেডিং করে, কোন জায়গায় ক্লোজিং করে, তার উপর আমরা দেখতে পাবো। এফআইদের ডেটা দেখে নিয়ে এসেছে কিনা, না এফআইদের ডেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো এফআইদের ডেটা এলে আরো কিছুটা আমরা বুঝতে পারবো এফআইরা কতটা আজকে সেলিং করেছে না বাইং করেছে। তো তার উপরে কিছু আমরা প্রেডিক্ট করতে পারতাম। তো সেটা আমরা যখন এফআইদের ডেটা চলে আসবে আমি আমার টেলিগ্রামে পোস্ট করে দেবো। ব্যাংক নিফটি নিয়ে তেমন কোনো কিছু আমি বলছি না, কারণ ব্যাংক নিফটি ওভারঅল বলতে গেলে নিফটির তুলনায় অনেকটা স্ট্রংলি মানে অনেকটা শেপ ট্রেড করেছে। ব্যাংক নিফটি যেখানে 216 পয়েন্ট মাত্র নেগেটিভ আজকে ট্রেড করেছে। ব্যাংক নিফটি এখনো ট্রেন্ড কিন্তু কোনো নেগেটিভ ট্রেন্ডে আসেনি। ব্যাংক নিফটির ওভারঅল বলবো 61,250 এর উপরে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে 61,400, 61,600 এবং 61,800 এই লেভেলগুলোর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারি। ডাউনের দিকে বলবো 61,000 মানে 61,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের লো অর্থাৎ 60,800 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই লেভেলটা ব্রেক করে গেলে 60,600 এই জায়গা পর্যন্ত ব্যাংক নিফটি আসতে পারে। এবং এই জায়গা কিন্তু ব্যাংক নিফটিতে একটা বড় সাপোর্ট জোন, কারণ এখানেও কিন্তু আমরা 17 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি 3 জায়গায় কিন্তু পরপর ব্যাংক নিফটি এখান থেকে সাপোর্ট নিয়েছে। তো ব্যাংক নিফটির কাছে এই জোনটা হচ্ছে 60,600, এই জোনটা ব্যাংক নিফটির কাছে বড় সাপোর্ট জোন। এই জোনটার নিচে যতক্ষণ ব্যাংক নিফটি ক্লোজিং না দিচ্ছে তো এই জায়গা থেকে আমরা কিন্তু আপসাইডের জন্য ব্যাংক নিফটিতে প্ল্যান করতে পারি। ওভারঅল 61,250 এর উপরে থাকলে ব্যাংক নিফটিতে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। তো এই থাকলো কালকের জন্য নিফটি এবং ব্যাংক নিফটির ওভারঅল ভিউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।